আপনার নামটা বলেন আরেকবার। নামটা আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। উনি কোন সংগঠনের সমর্থক? উনি তাহরিকে খাতমে নবুয়াত বাংলাদেশের সম্মানিত আমির। আমির। জি। আপনি? আমি ওনার একজন ছাত্র। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বেলাল। মোহাম্মদ বেলাল। জি জি। আপনারা কি আগামীতে কোনো নির্বাচনে দাঁড়াতে চান? ইসলাম না, আমার নির্বাচন বলতে আমরা তো খেলাফায় বিশ্বাসী। আমরা খেলাফতে নবুবী, যেটা খেলাফতের আদলে যে রাষ্ট্র ব্যবস্থা, ওই রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী। ও, আপনারা রাষ্ট্র ব্যবস্থার জন্য চাপ দিচ্ছেন সরকারকে, এটাই চান? এটা ইসলামিক রাষ্ট্র চান আপনারা? জি। আপনাকে অনেক অনেক বলতে আমরা খেলাফা রাষ্ট্র চাই। খেলাফত, শরিয়া রাষ্ট্র। শরিয়া রাষ্ট্র, শরিয়া। ইসলামের নামে যে রাজনীতি, ওই রাজনীতির রাষ্ট্র না, যেটা গণতন্ত্রের মাধ্যমে যায়, ওটা না। তবে আমরা চাই যে আমরা যতক্ষণ পর্যন্ত ক্ষমতা দিতে না পারতেছি, সংসদে একটা দল থাকুক যারা ওজোর মেনে যাবে। বলুন। যারা ওজোর মেনে যাবে, যে এটা আরাম মনে করে আমরা সংসদে যাচ্ছি, যেন সংসদটা পুরোটাই বাতিলদের হাতে তুলে না দেয়, যেন আমরা ইসলামের পক্ষে কোনো কাজ করতে না পারি, যেন ইসলামের বিপক্ষে কাজগুলো ঠেকাতে পারি। এই হিসাবে একটা দল আমাদের আমরা একটা প্রশ্ন করেছিলাম, ভিতরে যদি আওয়ামী লীগের লোকদের যদি আপনারা না শোনান আর আপনারা যদি সেখানে না করেন, কিভাবে আচ্ছা আচ্ছা, তো আপনারা কি মনে করেন যে এই উপদেষ্টাদের সরকার চালাবে কিনা, এই উপদেষ্টাদের এই সরকার চালাবে কিনা? আজকে সংবাদগুলো মানববন্ধনে যাদের জন্য এই অরাজকতা সৃষ্টি হচ্ছে, ওই জায়গাতে যাতে সংস্কার প্রতিষ্ঠান, এটা অবশ্যই পুরো একটা সিস্টেম কি পারা যায়, কি করবে হয়তো বা সরকার নিতে পারে। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমাদের আছেন, তাদেরকে রাখতে পারে, বাট দিলে আপনারা যাবেন। ওই যে সিস্টেম। বেলাল ভাই গাড়ি। শুধু দর্শক, আমরা শুনলাম তারা মোটামুটি যে কথাটা বলতে, তারা পুরো সিস্টেম চেঞ্জ করতে চাচ্ছে এবং যেভাবে উপদেষ্টারা রাষ্ট্র চালাচ্ছে, এই রাষ্ট্র চালানোর কিছু দায়ভার রাষ্ট্রের উপরেই তারা চাপিয়ে দিলেন এবং বললেন যে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চেঞ্জ করতে হবে, সিস্টেমকে চেঞ্জ করতে হবে। এটাই ছিল তাদের বক্তব্য। আমাদেরকে